গতকাল দেখলাম শায়েখ আহমদুল্লাহকে উদ্দেশ্য করে বিএনপি ছাত্র দলের এক নেতা সমীর চক্রবর্তী সে বলেছেন, হুজুর হু হু রাতেও আপনি সব জায়গায় ধর্মের জ্ঞান কুত্তাও শুনেন না। নাউজুবিল্লাহ। মানে এই সমীর চক্রবর্তী একা না, বাংলাদেশে এরকম যতগুলো সংখ্যালঘু সম্প্রদায় আছে আপনি দেখবেন যে বিভিন্ন হুজুরদের আইডি গুলোতে গিয়ে তারা, এবং যদি কোথাও কোনো অসংলগ্ন বা দেখা যাচ্ছে সামান্য অন্যায় কাজ হয়, সেখানে গিয়েই তারা সমানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে এবং এদেশের আলেমদেরকে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় এরা গালাগালি করে। এবং আপনারা জানেন যে গাইবান্ধার একজন এই গ্রুপের লোক, সে বলেছে তোমাদের রাম মন্দির পছন্দ না হলে গাইবান্ধা থেকে চলে যাও, গাইবান্ধার পলাশবাড়ি থেকে। আপনি চিন্তা করেছেন যে এদের অবস্থানটা কত শক্তিশালী হয়েছে। শাইখ আহমদুল্লাহ দোষটা কি? তিনি খালি বলেছেন যে যেখানে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে, সেখানে নিছক একটা খেলার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করছে, এটাই তার অপরাধ। এই কারণেই শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে তারা এই নোংরা খেলায় মেতে উঠেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিল ভক্তরা যে উন্মাদনায় লিপ্ত হয়েছে, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। দেখলাম ফজরের নামাজ হচ্ছে, সেখানে তারা করছে, র্যালি করতেছে, আনন্দ র্যালি, মাইক বাজিয়ে, অথচ নামাজ হচ্ছে। এই হলো আমাদের মুসলমানের অবস্থা। এখানে গান বাজনা করতেছে, ঢোল বাজাচ্ছে, আর এখানে মসজিদে নামাজ পড়তেছে। মানুষ কতটুক নির্বোধ, কতটুক নির্বোধ। একটা নামাজের টাইম চলতেছে, একটা নামাজের টাইম চলতেছে, মাত্র এই যে জামাত চলতেছে, জামাত মাত্র শেষ হয়েছে, আর নির্বোধ রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে মাংতাসা বাবে কাউমিন ভাওয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কাম। তুমি ব্রাজিল সাপোর্ট করো, তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো, জীবনে তুমি ফজরের নামাজে উঠো না, তো খেলা দেখার জন্য উঠো। আবার বলো যে সব জায়গায় ধর্ম টানতে হয় না। হুজুর, কেন? ইসলাম কি গরিব জিনিস? ইসলামে কি সংবিধান নেই? ধর্ম টানবোটা আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামে পরিপূর্ণ ঢোকো। তো খেলার মধ্যে ধর্ম টানবো না ধর্মটা খেলার থেকে বাইরে, তাই তো? তাহলে আল্লাহ যে বললো উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ ঢোকো। ও, কিছু ক্ষেত্রে ইসলাম মানবে আর কিছু ক্ষেত্রে ধর্ম টানবেন না, তাহলে তুমি তো মুসলমানই হতে পারবে না। বেটা, তুমি কি বলো? তুমি তো মুসলমানই হতে পারবে না। তুমি কি মুসলমান হতে পারবে? কোরআন কারীমে আল্লাহ পাক বলছে, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি তুমি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে তুমি তাদেরই লোক। আজকে যারা আর্জেন্টাইন ব্রাজিলের জন্য পাগল হয়ে গেছেন, মূলত আপনারা মুসলমানের কেউ না, আপনি তাদেরই লোক। এটা কোরআন বলছে। আপনি কোরআন আয়াত থেকে মিথ্যা প্রতিপন্ন করেন, মিথ্যা প্রমাণ করেন, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন। কোরআন বলতেছে যে তোমরা ইহুদি নাসারাদের বন্ধু হিসেবে, আর তোমরা তো বন্ধু গ্রহণ করনি, তোমরা দিল বানিয়ে ফেলেছো। আর্জেন্টাইন ব্রাজিলের এই খেলোয়াড়দেরকে, মেসি নেইমারদেরকে তুমি দিল বানিয়ে ফেলেছো। তোমার দিলে আল্লাহর মহব্বত নাই, ইসলামের মহব্বত নাই, তাই তো তুমি বলো সব জায়গায় ধর্মের টানতে হয় না। আমি একজনকে দেখলাম যে আর্জেন্টিনার ওই যে মেসি 3টি গোল দেওয়ার পরে পুরি উজলাস, এবং সেখানে মেসি যে জিহ্বাটা বের করেছে, সেই জিহ্বাটা আমার দেশের বিশেষ একটা ধর্মের প্রতিমার মতো। আমি বললাম যে মেসি আবার এই প্রতিমা হলো কেন? আমাকে বলছে, হুজুর ধর্ম খুব সেনসিটিভ বিষয়, সব জায়গায় ধর্ম টানতে নাই। আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে ধর্ম যদি সব জায়গায় টানতে না হয়, তাহলে ইসলাম কি অপূর্ণাঙ্গ ধর্ম, যে কিছু ক্ষেত্রে ইসলাম চলবে আর কিছু ক্ষেত্রে চলবে না? ইসলামে তো খেলারও একটা লিমিট করে দিয়েছে, কোন খেলাটা আপনি খেলবেন। আর ধর্ম টানবো না আপনি বলেন কি? আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনি কিভাবে এই কথা বলেন
যে সব জায়গায় ধর্ম টানবেন না। মানে বিগত আওয়ামী লীগের আমলে যতটা উন্মাদনা হয় নাই, এই বছর বিএনপি এসে আরো বেশি উন্মাদনা চলতেছে। জামাত বিএনপি ক্ষমতায় এসে আরো বেশি চলতেছে। মানে সবকিছু একটা উগ্র উগ্র মনোভাব নিয়ে চলতেছে। মানে ভাষার ব্যালেন্স কারো ঠিক নেই। তো এই যে সমীর চক্রবর্তীরা যে অনলাইনে, আপনি ইউটিউব বলেন, ফেসবুক পেজে বলেন, আলেমদের সবচেয়ে বেশি বলৎকার বলে গালি দেয় এরাই। এরা এমন কোনো অপকর্ম নাই যে এই চক্রবর্তীরা এই অপকর্মের সাথে জড়িত না। আমি বলবো, আপনারা সংখ্যালঘু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে ভালোবাসুন। বিশেষ একটি দেশকে ভালোবেসে আপনারা যে নোংরা রাজনীতি করছেন, আলেম ওলামার শানে বেয়াদবি করতেছেন, এগুলো আপনাদের জন্য হয়তোবা অশনি সংকট হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, বাংলাদেশের মুসলমান ধৈর্যশীল, কিন্তু এর মানে এই না যে তারা খুব দুর্বল, এটা মনে করবেন না। এই জন্য বারবার বলছি যে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, ব্রাজিল সাপোর্ট করেন, আমাদের আলেম ওলামারা এই ব্যাপারে সতর্ক করবে। কিন্তু আপনি এতটুকু কথা বলবেন যে সব জায়গায় ধর্মের কথা কুত্তাও খায় না, নাউজুবিল্লাহ। এই সমীর চক্রবর্তী যদিও সে ছাত্র দল, আপনারা ক্ষমতাসীন, আপনারা দল দেখে একে যদি ছাড় দেন, এর যদি শাস্তির ব্যবস্থা না করেন, আওয়ামী লীগের চেয়ে আপনাদের অবস্থা আরো বেশি করুণ হবে। আওয়ামী লীগের পতন হয়েছিল কি জানেন? এই সমস্ত বিষয় নিজের দলের লোক যখন অকাম করতো কিছু বলতো না, বরং এটাকে আরো সহযোগিতা করত এবং বুক ফুলিয়ে তাকে জেল থেকে বের করে নিয়ে আসতো। এই সমস্ত মানুষ কাজ দেখতে দেখতেই মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশেই আজকে তারা কিন্তু মামুর বাড়িতে আছে। এই জন্য আপনারা যারা মনে করছেন যে ক্ষমতা পাইয়া এই ক্ষমতা চিরকাল থাকবে, দয়া করে ধর্ম নিয়ে কথা বললেন না, ইসলাম নিয়ে, দেশের আলেম নিয়ে কথা বললেন না। এর পরিণাম খুব খারাপ হয়ে যাবে, বলতেছি, খুব খারাপ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এগুলো সহ্য করবে না। ধর্ম সব জায়গায় টানতে হবে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, উদখুলু ফিস-সিলমি কাফা। সব জায়গায় খেলার মধ্যেও আপনাকে ধর্ম টানতে হবে। আপনি যদি মুসলমান হন, আপনাকে যে খেলাটা আপনার ইমানকে নষ্ট করবে সেই খেলা আপনি খেলতে পারবেন না। বারবার বলতেছি। অতএব ধর্মকে নিছক অন্যান্য ধর্মের মতন মনে করেন না, এতে আপনাদের আরো ক্ষতি হবে। বাংলাদেশের মুসলমান, আজকে দেখলাম এক আর্জেন্টিনা, আরে মহিলা মিলে, আমি তো ইতিপূর্বে কোথাও দেখিনি যে আর্জেন্টিনার আনন্দ র্যালিতে মহিলাদেরকে টাকের মধ্যে নিয়ে কন্যা সারা আর্জেন্টিনার এক দার্সি পরাইয়া নাচাচ্ছে। আর এক জায়গায় দেখলাম খেলা টানছে আর ভিড় টানছে মহিলারা, খেলা দেখছে আর বই টানতেছে মহিলারা। হারে, এই একটা অবস্থা। আপনি আপনার ইমান বাঁচাবেন না আর্জেন্টিনাকে ভালোবাসবেন? যদি আর্জেন্টিনাকে ব্রাজিলকে ভালোবাসেন, আপনার হাসন নাসর কিন্তু তাদের সাথে হবে। আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তোমার মহব্বত তার সাথেই তোমার হাসন নাসর হবে। অতএব এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তুমি মুসলমান, তোমাকে সর্বক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে। কিছু ক্ষেত্রে ইসলাম মানবা, কিছু ক্ষেত্রে মানবা না, এটাকে মুসলমান বলে না, এটাকে মুনাফিক।